রয়েছে। বাংলাদেশে গণ অভ্যুত্থান এবং ভারতীয় মিডিয়ার ভূমিকাটা কি রকম? প্রথমত বাংলাদেশের গণ অভ্যুত্থানটাকে বিশ্লেষণ করা প্রয়োজন আছে। শেখ হাসিনা সরকার একটা দীর্ঘ টাইম জুড়ে সরকারে ছিল এবং সেই সরকারে থাকাকালীন শেখ হাসিনা গণতন্ত্রের কণ্ঠরোধ করেছে, মানে ভোট হতে দেয়নি। যারা যারা বিরোধীতে ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি একেবারে ছিল না, দুর্নীতির অভিযোগ ছিল না তা নয়, দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রক্রিয়া চলতে চলতে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল এবং সেটা পরবর্তীকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেটার থেকে পরবর্তীকালে গণ অভ্যুত্থান, এটা আমরা দেখতে পেয়েছি। 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল বাংলাদেশে, সেটা নির্বাচনের নামে সম্পূর্ণ প্রহসন, সেই ব্যাপারটা আমরা পুরোপুরি জানি। এবার বিষয়টা হচ্ছে কি, একটা বিরোধী শক্তি নেই, সেই পরিস্থিতিতে নাকি হাসিনা পরপর ভোট জিতে যাচ্ছে। এই পরিস্থিতিতে যখন হাসিনা ভারতবর্ষে পালিয়ে এলো, যখন ওখানকার সরকার পতন হলো এবং দেখা গেল যে মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করছে, সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে এই হাসিনার আওয়ামী লীগ, যারা নাকি বিরোধী পার্টি খুঁজে পাচ্ছিল না, সেই পার্টিটাই এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি এমন হলো যে বিরোধী শক্তি এত বৃদ্ধি পেল এবং হাসিনা হঠাৎ করে হারিয়ে গেল? তার মানে সত্যি কথা বলতে গেলে মানুষের মধ্যে আক্রমণ, মানুষের উপরে আক্রমণ, সাধারণ মানুষের উপর অত্যাচার এবং লাগামহীন দুর্নীতি, এটা বাড়তে গেছে এবং যার প্রতিক্রিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে মিডিয়ার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মিডিয়া একটা দীর্ঘকালীন টাইম জুড়ে বাংলাদেশের হাসিনা সরকারের সমর্থনে কথা বলে গেছে এবং যারা বিরোধীদের হয়ে কথা বলেছে তাদের উপরে বিভিন্ন রকম হুইপ জারি হয়েছে, তারা সমস্যার মধ্যে পড়েছে। আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সকল মিডিয়াই বাংলাদেশের হাসিনার বিরোধী কথা বলছে এবং তারা বাস্তবিকভাবেই এই ইউনূস সরকারের সমর্থনে অথবা বিএনপি বা জামাতের সমর্থনে কথা বলছে এবং সেইভাবেই তাদের খবরটা চালাচ্ছে। এবং অপরদিকে ভারতবর্ষের যে সকল মিডিয়া আছে এবং বিশেষত বাংলার মতন মিডিয়া, যারা পরিকল্পিতভাবে এমন কিছু খবর ছড়াচ্ছে যেটা বেসিক্যালি বাংলাদেশের সরকার শুধু নয়, বাংলাদেশের মানুষ বিদ্বেষী খবর। আগের দিন দেখলাম যে ময়ূক রঞ্জন বলছে চট্টগ্রাম ভারতের অংশ হবে, এরকম ধরনের খবর, যে খবরগুলোর কোনো আগামাথা নেই, যে খবরগুলো এমনি তারা হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে এবং মানুষের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করছে। এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভারতের মিডিয়াটা দেখে, যারা ভারতের মিডিয়াকে ফলো করে, তারা ধারণা করছে যে ভারতের মানুষও নাকি এরকম ধরনেরই ধারণা রাখতে পারে। এতে যেটা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, যেটা রাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে নেই, মানুষের মধ্যে রয়েছে, সেই মানুষের মধ্যে সম্পর্কেও কিন্তু অবনতি হচ্ছে। শেখ হাসিনা নাকি বাংলাদেশের কয়েক কোটি জনগণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদী বা ভারত সরকারের কাছে? ভারত সরকারের যা ভূমিকা তাতে মনে হচ্ছে যে কয়েক কোটি জনগণ নয়, এমনকি ভারতীয় জনগণও নয়, মানে বাংলাদেশের কাছে, ভারত সরকারের কাছে শেখ হাসিনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আমাদের এখানকার নরেন্দ্র মোদী সরকারের কাছে নয়, উল্লেখযোগ্যভাবে কংগ্রেসের ভূমিকাও কিন্তু শেখ হাসিনার পক্ষেই। তারা চিরকাল মুজিবের পক্ষে দাঁড়িয়েছে। আজকে দেখা যাচ্ছে যখন শেখ হাসিনা ভারতবর্ষে পালিয়ে এলো, তখন দেখা যাচ্ছে যে আমাদের এখানকার প্রণব মুখার্জি, যিনি প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রাক্তন প্রভাত প্রতিদিন কংগ্রেস নেতা, তার কন্যা টুইট করছে যে শেখ হাসিনা আন্টি উই আর উইথ ইউ, এরকম টাইপের একটা টুইট। ফলে বোঝা যাচ্ছে যে কংগ্রেস হোক বা বিজেপি, তারা উভয় কিন্তু হাসিনার পক্ষেই দাঁড়াচ্ছে। তারা কখনোই এই যে জনগণের ওপরে যে নির্যাতন হাসিনা করেছে, শেষ 2 মাস যে জনগণকে হত্যা করেছে, এই হত্যার তারা বিচার চাইছে না, বরং সেই হত্যাটাকে তারা সঠিক বলে হাসিনাকে শেল্টার দেওয়ারই পক্ষে এবং হাসিনার মাধ্যমেই বাংলাদেশ শাসন যেন হয় সেটার পক্ষে দাঁড়াচ্ছে। যেটা ভারতের মতন একটি গণতান্ত্রিক মূল্যবোধ আলা সরকারের ক্ষেত্রে, ভারতের মতন গণতান্ত্রিক মূল্যবোধ আলা রাষ্ট্রের ক্ষেত্রে এটা কিন্তু খুবই প্রবলেমেটিক। নিশ্চয়ই অর্থনৈতিক কিছু বিষয় আছে। যেরকম একটা খুব ছোট জিনিস উল্লেখ করা দরকার, যে আদানি অস্ট্রেলিয়া থেকে কয়লা তুললো, সেই কয়লা এলো ভারতবর্ষের গোড্ডাতে সেই কয়লা পরিশোধিত হলো, সেখান থেকে তাপবিদ্যুৎ হলো। সেই তাপবিদ্যুৎটা ভারতবর্ষের মাটির মধ্যে দিয়ে, আমাদের মালদার আমবাগানের মধ্যে দিয়ে, মুর্শিদাবাদের আমবাগানের মধ্যে দিয়ে সেই তাপবিদ্যুৎ গেল কোথায় না বাংলাদেশে। বাংলাদেশ এটা 3,000 কোটি টাকা 4,000 কোটি টাকা দিয়ে প্রতি মাসে সেই বিদ্যুৎ কিনবে। এটা ছিল হোল প্রজেক্টটা। কি হলো? অস্ট্রেলিয়া থেকে কয়লা এলো, সেই কয়লা কোথায় এলো? আমাদের গোড্ডাতে। সেই গোড্ডাতে দূষণ হলো, সেখানে তাপবিদ্যুৎ তৈরি হলো। তাপবিদ্যুৎটা আমাদের ভারতবর্ষের মালদার কৃষকদের জমি, আমাদের মুর্শিদাবাদের কৃষকদের জমি ফারাক্কার ওপর দিয়ে সেই তাপবিদ্যুতের তার গেল, আমাদের জমি দখল হলো। সেই জমি গিয়ে ওখানে গিয়ে তারটা পৌঁছে ওখানে বিদ্যুৎ দিল এবং সেখান থেকে বাংলাদেশের মানুষ সেই টাকাটা কাকে দেবে না আদানিকে। এটা ছিল প্রজেক্ট। তার মানে আদানির লাভ হবে, সেখানে বাংলাদেশের মানুষ বিদ্যুৎ পাবে, ভারতীয় মানুষ কিছু পাবে না। এরকম একটা প্রজেক্ট কিন্তু বাংলাদেশের সরকার এবং ভারত সরকার মিলে স্যাংশন করেছিল, যেটা বেসিক্যালি আদানির লাভ। আজকে যখন বাংলাদেশের সরকার ডগমগ, যেখানে হাসিনা পালাচ্ছে, যখন ইউনূসের সাথে ভারতবর্ষের সম্পর্ক তৈরি হচ্ছে না, সেই অবস্থায় কিন্তু আদানির লাভ আর থাকছে না। ফলে বোঝা যাচ্ছে যে এই কর্পোরেট পুঁজির লাভের সাথে বাংলাদেশে হাসিনার সরকার থেকে যাওয়ার একটা গভীর সম্পর্ক রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে বাংলাদেশে ক্রমাগত ভারত বিরোধিতা বাড়ছে, এটা কেন? ভারত বিরোধিতা বাড়ার পিছনে 2 রকমের কারণ আছে। প্রথমত একটা জিনিস বোঝার প্রয়োজন আছে যে বাংলাদেশে
যে সরকারে ছিল এতকাল ধরে তার সাথে ভারতের অত্যন্ত সুসম্পর্ক আছে, এবং সেই সুসম্পর্কটা আজকের দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতি দেখালো, যে পরিণতি দেখালো, তাতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের মানুষের প্রতি বাংলাদেশে আক্রোশ তৈরি হচ্ছে, ভারতবর্ষের রাষ্ট্রের প্রতি আক্রোশ তৈরি হচ্ছে। কারণটা কি, যে গণহত্যাকারী তাকে তুমি এতকাল সমর্থন করেছো কেন, তাকে তুমি শেল্টার দিয়েছো কেন? আরেকটা পয়েন্ট আছে সেখানে, ওখানেই বাংলাদেশেই একটি পাকিস্তানপন্থী গ্রুপ রয়েছে, যে গ্রুপটা তারা মনে করতো যে ভারত নয় পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র হওয়া উচিত, এবং তাদেরও একটি রাজনীতি যেটা আস্তে আস্তে চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগোচ্ছে মনে হচ্ছে, তাদেরও একটি পলিটিক্স আছে। কিন্তু সেখানে ভারতবর্ষের মিডিয়া যে ভূমিকা পালন করা উচিত ছিল, ভারতবর্ষের মিডিয়ার বাংলাদেশের মানুষের কাছে যে বার্তা পৌঁছে দেওয়ার দরকার ছিল সেই যেটা পৌঁছালো না, তারা উল্টে কি করলো, ভারতবর্ষের মিডিয়া উল্টে যাতে ভারত বিদ্বেষ তৈরি হয় সেটাই বেশি করে পালন করলো। এবং আজকে ভারতের সরকারের ভূমিকাও তাই, ভারতবর্ষের মিডিয়ার ভূমিকাও তাই, এবং ওখানকার সাধারণ মানুষ বেসিক্যালি ভুগছে, আমাদের দেশের মানুষ সাধারণ বেসিক্যালি ভুগছে।